হইতেছে না? তোরা দেখ কিবান পুলিশ অফিসার ময়লা ছাড়ার গাড়ির অ্যাম্বুলেন্সে বানাইয়া তার স্ত্রীরে ঠেলে নিয়ে যাইতেছে। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আগে ওকে হাসপাতালে নিতে দাও, তারপর তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে দেবো। তুই পালন করছি হুঁশিয়ার দিবস, আমি পালন করুন তোর মৃত্যু দিবস। তুই আমার অনেক ক্ষতি করছ, আমি তোর প্রমোশন দিয়ে দেব। আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ, আমি হাত জোর করে মিনতি করছি, আমাকে যেতে দাও প্লিজ কসাই। চল চল মামুর জুতা চল। চাঁদা দে। কিসের চাঁদা? কসাই মামুর চাঁদা না, আমরা কষ্ট করে রুজি করি, তবে তারা দিন কেন? ও তুই তো আবার এই এলাকায় নয়া মাল, তাই আমার মুখে মুখে কথা কইতে সাহস পাইতেছ। ঠিক আছে, চাঁদা না দিলে অন্য কিছু দে। ওই মুখ সামলায় কথা বলবি। মুখ না হয় সামলাইলাম, কিন্তু লোক সামলামো কি কইরা? ইন্সপেক্টর, আমার কাজে বাধা দেওয়ার আগে আমার পরিচয়টা অন্তত তোর জেনে নেওয়া উচিত ছিল। মন্ত্রীর ছেলে হলো তুই, আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না। এই ইন্সপেক্টর, স্যার এইটা কি করলেন? আগুনের গোলা ছেলের মধ্যে ঢুকাইলেন। স্যার আপনি তাহলে নতুন, তাই সবাই চেনেন না। কালু কসাই মামুর ভাই। কসাই মামু বড় টিয়ারিং লোক, দিনে দুপুরে মানুষ জবই করে। আমার সাথে আমনে গিয়া মাপ চাইলে মামু মাফ করিয়ে দেবে। তোর মতো কিছু ঘুষখোর 5টা পুলিশ অফিসারের জন্য আজ আইন শৃঙ্খলার এই অবস্থা। এই আইনের পোশাক পরে সন্ত্রাসীদের দালালি করতে লজ্জা করে না? পুলিশ অফিসার না হয়ে তোর দালাল হওয়া উচিত ছিল। দালাল! বাহ ইন্সপেক্টর বাহ, তোমার ডায়লগ শুনে বহুত আনন্দ পেলাম।
তোমার মতো সৎ পুলিশ অফিসার যদি প্রতিটি থানায় থাকতো, সন্ত্রাসীরা সন্ত্রাস না করে সবাই হুজুর হয়ে যেত। আপনি পরোপকারী, জনদরদী, গরিবের বন্ধু, নাম আমার আফতাব চৌধুরী। সবাই ওনারে বিশিষ্ট রাজনীতিবিদ হিসাবেই চেনে। আপনি এ থানায় নতুন, তাই আমার পরিচয় জানেন না। তা বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? না না, তেমন কিছু না। আমার রাজনৈতিক দলের বিশিষ্ট কর্মী কালু আপনি ধরে এনেছেন, ওকে ছেড়ে দিতে হবে। অসম্ভব। কালু একজন সন্ত্রাসী, ওকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। সবকিছুই সম্ভব ইন্সপেক্টর। এই, এতে 1 লক্ষ টাকা আছে, চাইলে আরো দেবো। মানে মিস্টার চৌধুরী, টাকা না থাকলে পৃথিবীতে কোনো দাম নেই। এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছেন। মেয়ে মানুষের স্বামী আর পুরুষের টাকা না থাকলে এই দুনিয়াতে সবকিছু ফাঁকা। নে, খা। বিশিষ্ট রাজনীতিবিদ মিস্টার চৌধুরীর টাকায় কেনা দুধ। আরে খা খা খা। মিস্টার চৌধুরী, আপনার টাকায় কেনা দুধ কুকুর পর্যন্ত খাচ্ছে না, আর আমি মানুষে আপনার টাকা কিভাবে নিয়ে বলুন? অফিসার, তুই এ থানায় আসতে না আসতে তুই দুটো অপরাধ করেছিস। নাম্বার 1, তুই আমার আর আমার লোক কসাইয়ের আশীর্বাদ না নিয়ে এই চেয়ারে বসেছিস। নাম্বার 2, তুই আমাকে কুকুর দিয়ে অপমান করেছিস। শোন, তোদের মতো লোক আমার সাথে বেয়াদবি করলে তাকে পাঠাই বান্দরবান, কিন্তু তুই আমার সাথে এত বড় বেয়াদবি করেছিস, আমি তোকে বান্দরবান পাঠাবো না, পাঠাবো গুলিস্তান। আমাকে মাফ করে দেন মামু, আমি আর কখনো আপনার অবাধ্য হবো না মামু, কখনো আপনার অবাধ্য হবো না মামু। না না, আমাকে মাফ করে দেন। না 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 মামু, না না, আমাকে মাফ করে দেন। না মামু, মামু, মামু। মামু, ওই ইন্সপেক্টর ঠিক মতো শিক্ষা না দিলে মোরা কেউ শান্তিতে কাজ করতে পারবো না, আমরা খেত মতো করতে পারবো না। পারবা, সবই পারবা। সময় মতো আমরা প্রমোশন দিয়ে দিন। ইন্সপেক্টরের কলজা অনেক বড়, ও নেতারে কুত্তা দিয়ে অপমান করছে। ভাই, এই দুই সালাসালি মেঘুমের সাথে ব্যাগিনে বসছিল, সেদিন চাঁদা দিয়ে অস্বীকার করছিল। তোরা জানোস না, এই কসাই মামুর আশীর্বাদ ছাড়া এই এলাকায় কেউ নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। তোকে ভাগ্য বলা, তারা কখনো মাটির উপরে দাঁড়ায় নিঃশ্বাস নিতেছিস। নে নে, পরাণ ভুলে নিঃশ্বাস নেই। মামু, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। মা, মামুর দরবারে মাছ বলে কোনো শব্দ নাই। এই মর্যাদার কফি করে চলাও। তবে আমি ওইভাবে মারুন না, তাহলে যে আমার ভাই অ্যারেস্ট হয়েছে। আমার লোকজন অনেক দিন আনন্দ ফুর্তি করার সময় পায় না। এই লাগু পরে নিয়ে একটু মজা কর। যা
দেশে বললে দেখা করতে দেখতে পারি না, বই একটু যাই। যাও, সালাম করি। এই জবাব দিয়ে একদিন পাবি। ইন্সপেক্টর আমার এতিম ভাইটার হাতে হাত করা পড়াইছে। ওরে আমি প্রমোশন দিয়ে দেব না, পারবে না। আমি যতদিন এই থানায় আছি ততদিন ওরা আপনাদের কিছুই করতে পারবে না। আপনারা যদি সন্ত্রাসী কসাই মামুর ভয়ে অন্যায়ের প্রতিবাদ না করেন, কালুর বিরুদ্ধে কোর্টে সাক্ষী না দেন, তাহলে তাহলে সন্ত্রাসী কালু ছাড়া পেয়ে যাবে। আগামীকাল সকালে কালুকে কোর্টে চালান দেওয়া হবে। আপনারা কোর্টে গিয়ে সবাই কালুর বিরুদ্ধে সাক্ষী দেবেন। তুমি কসাই, সবাই আমার কসাই মামু কয়। ও, তাহলে তুমি এলাকার ত্রাস কসাই মামু? হ্যাঁ, আগে কসাই আসলাম, গরু জবাই করছে, এখন সন্ত্রাসী মানুষ জবাই করি। প্রমোশন হয়েছে, প্রমোশন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার স্বামী জীবনে কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। সত্য আর ন্যায়ের পক্ষে সবসময় যুদ্ধ করেছে, কিন্তু সততান্ত্রে আপনার স্বামীর জীবন ফিরে দেবার ক্ষমতা আমাদের নেই, কিন্তু যারা ইন্সপেক্টর রাহাতকে খুন করেছে তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবার ক্ষমতা আইনের আছে। আমি আপনাকে কথা দিচ্ছি, খুনি যেই হোক না কেন, আমরা তাকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবার ব্যবস্থা করব। জনগণ এখন আর ভাব শুনতে চায় না কমিশনার সাহেব, জনগণ কাজে বিশ্বাসী। আমরা এই এলাকাকে সন্ত্রাস মুক্ত দেখতে চাই, আমরা জনগণের নিরাপত্তা চাই। আর কত মাস সন্তান হারাবে, আর কত বোন এভাবে বিধবা হবে, আর কত রক্ত ঝরবে কমিশনার সাহেব, আর কত রক্ত ঝরে আমি জানতে চাই। সন্ত্রাসীদের কালো হাত কমিশনার সাহেব, 7 দিনের মধ্যে যদি হত্যাকারীদের খুঁজে বের করা হয় তাহলে তাহলে আমরা রাজপথে নামবো, আন্দোলন করব। হ্যাঁ, সবকিছু আমরা অচল করে দেবো। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত। সাব ইন্সপেক্টর জুলমত, লাশ মর্গে পাঠাবার ব্যবস্থা করুন। আরে রাখো তোমার দিবস টিবস, প্রয়োজন হলে আমরা পালন করব মৃত্যু দিবস। যাকে তুমি এই নিচে ভেবো না। শোনো, কয়েকদিন আগে কসাই ইন্সপেক্টর হাতকে খুন করেছি, এখন নতুন করে আর কোনো ঝামেলা জড়াতে চাই না। কখন কি করতে হবে আমি বলে দেবো। রাখো। পাপা। হ্যাঁ পাপা। মাতুলি, কোথায় যাচ্ছিস? আমার এক বান্ধবীর বাড়িতে। 1000 টাকা দাও না পাপা। টাকা? থ্যাংক ইউ পাপা। তুমি কেন, অন্য কেউ আসার কথা নাকি? ধ্যাৎ, আমি কি তাই বলেছি? কোথায় যাচ্ছে? আমার এক বান্ধবীর বাসায়। প্রয়োজন নেই। মানে? মানে আজ আমার কোনো কাজ নেই, তোমাকে নিয়ে হাসবো, বেড়াবো, গান গাইবো। ধ্যাৎ, ওঠো চলো। ওঠো।
ছেলেটির পরিচয় জেনেছিস? হ্যাঁ, ওর নাম দুর্জয়, ইন্সপেক্টর রাহাদের ছোট ভাই। ওকে আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা কর। এই, ভয় উপরে আমার! আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার থানায় গিয়ে বিষয়টি নালিশ করুন। নালিশ করে কোনো লাভ নেই ভাই। এই থানার ওসি ছিলেন আমার স্বামী রাহাত খান। আমার স্বামী ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে কেউ ভয়ে সাক্ষী দেয়নি। এই এলাকায় যারা বাস করে সবাই ভীর ও কাপুরুষ, কেউ নেতা আর কষাই মামুর ভয়ে মুখ খোলে না। আমরা সবাই যদি মুখ বন্ধ করে থাকি তাহলে সন্ত্রাসীরা আরো সাহস পাবে। আজ ওকে, কাল আপনাকে, পরশু আমাকে মারবে। এই থানার নতুন ওসি আমার ভাই। আপনারা নালিশ করুন, আমি এই ঘটনার সাক্ষী দেব। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে আমার ছেলের হাতে হাত করা পরিয়ে থানায় নিয়ে যাচ্ছ? আমি তোমাকে সাসপেন্ড করবো। এই নেতা, সাসপেন্ড আমার জীবনে নতুন কিছু নয়। এর আগে আমি তিনবার সাসপেন্ড হয়েছি। মনে হয় তুমি বাঘের দুধ খেয়ে বড় হয়েছ। আমি জানোয়ার নই, মানুষ। আমি আমার মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। অফিসার, আমি ইচ্ছা করলে এখনই ওর সাহসের কলিজা চিরে কুকুর শিয়ালকে দিয়ে খাওয়াতে পারি। ভালো চাইলে ওর হাত করা খুলে দেয়। আরে এই নেতা, আমার কলিজা ছেলে ক্ষমতা যার আছে সে তো নিজের হাত করা খুলে নিতে পারে। ক্ষমতা থাকলে হাত করা খুলে নিন। আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা থাকলে তুই এ কথা বলতে সাহস পেতি না। আপনি রাজনৈতিক দলের নেতা বলে দাপট দেখিয়ে আইনকে স্তব্ধ করতে পারবেন না। পুলিশ জনগণের সেবক, কোন রাজনৈতিক নেতার গোলাম নয়। আপনার ছেলে নদী নামের একটি মেয়ের মুখে এসিড মারা হুমকি দিয়ে আমার ভাইকে মিথ্যে মামলায় জড়িয়েছে, তাই ওকে অ্যারেস্ট করে দিয়ে যাচ্ছি। কমিশনার সাহেব, ইন্সপেক্টর বিপ্লব অন্যায় ভাবে আমার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে। ওকে ছেড়ে দিতে বলুন। তোর বাবার সাথে কথা বল। আমার বাবা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন। আপনার প্রয়োজন হলে আপনি আমার বাবার সাথে কথা বলুন। চল। ইন্সপেক্টর, তুই না, দেশের এমন কোন জেলখানা নেই যে জেলখানায় আমার ছেলেকে আটকে রাখতে পারে। কি করলি? আমার কর সিকিউরিটির দাম দেন। এই বেটা, সরকারি জায়গায় দোকানদারি করে পয়সা কামাইতেছ, ট্যাক্স দিবি না? ট্যাক্স নিলাম। ডাক্তার বোখারি, MBBS, জটিল রোগের চিকিৎসা করা হয়। আমার তো মনে হয় 2 নম্বর কেস। কোথায় কোথায় নিঃশ্বাস নাও। হ্যাঁ, এই না ধরে পড়ে গা। করে নিঃশ্বাস নাও। আচ্ছা, নিঃশ্বাসের লাগে বায়ু যায় কিনা? আমার মাথা ব্যথা, আর তুমি পরীক্ষা করছো আমার বুকে। আর কল, মানুষের মেন ইঞ্জিন হলো বুকের ভিতর। তোমার বুকের ভিতর কল কবজা ঠিক আছে কিনা দেখতে আসি। ডাক্তার বোখারি আছে কে? খাইছে আবার মজনু শালা মনে আয়া বসে। উঠো উঠো। শোনো ডাক্তার, তোমার সাইনবোর্ডে দেখলাম MBBS,
সাইনবোর্ডটা দেখে কেমন জানি 2 নম্বর মনে হইতেছে। তুমি কই থেকে পাস করছো? সার্টিফিকেট বাই করো। আরে পুয়াতি মায়ের মতো কাসু মাসু করতেছো কেন? সার্টিফিকেট বাই করো। সার্টিফিকেট থাকলে তো দেখাবো। তাইলে সাইনবোর্ডে এমবিবিএস লেখা মানুষের লগে সিটিং ব্যবসা করো। না ভাইজান, আপনি ভুল করতেছেন। এমবিবিএস আমার সংক্ষিপ্ত নাম। তার মানে মানি হলো এমতে মোহাম্মদ, বিতে বেলায়েত হোসেন, আরেক বিতে বোকারি, এসতে সাহেব। মানি মোহাম্মদ বেলায়েত হোসেন বোকারি সাহেব আমার পুরা নাম। এই তোর বাপের নাম কি? বাবর আলী। তোর বাপে কি করতো? আদম ব্যাপারী। আদম ব্যাপারে বলা তুই? তোর বাপেও 2 নম্বর, তুইও 2 নম্বর। কিন্তু মাঝে মাঝে টাকা দিয়া 1 নম্বর করে। মাত্র 5,000। এত টাকা কম কি? আচ্ছা ঠিক আছে, তাহলে 4,000 দিই। 4,000 টাকা আমার 14 গোষ্ঠী বেশি হবো না। আচ্ছা ঠিক আছে, এই 2,000 টাকা দে। আমার কাছে 2 টাকাও নাই। ফকিরা ডাক্তার, খালি মাথা তাহলে আমার হাত টিপে দে। কয় কি? নিন। আরে এটা কি করতেছেন? গ্লাসের দুধ খায়া মন মরবো না রে কালি। তাইলে তুই কি বুঝোস না আমি কি চাই? বুঝছি, তোর মার দুধ, তাই না? তুই কি ভাবছস? মুখে কালি মেঘে থাকলে আমি তোরে চিনুম না? দুনিয়ার কেউ তোরে না চিনলো, আমি তোরে ঠিকই চিনুম। আমার মেয়ের হাত ছেড়ে দে বলছি। এই বুইড়া, আমারে চোখ গরম দেখাস না। বাবা, আমার মেয়েকে বাঁচাও বাবা। সেদিনে মারের কথা মনে থাকলে ভদ্রলোকের মতো চলে যা। আমি তোকে অনেক খুঁজেছি, আজ তুই নিজেই এসে ধরা দিলি। আমি তোকে দেখে নিব, কথাটা মনে রাখিস। ছেড়ে ছেড়ে আমাকে। এই নাম্বার আমার ভাই তোর মাইজার জামাই শাস্তি চাইছিল, আর তুই জামাই পুলিশ অফিসার রেখে অর্থ কি? খবরদার বাজে কথা বলবে না। ভাই আমার কলজাটা ছাড়া করে দিচ্ছে। কানবে না, কানবে না। ওর রক্ত দিয়ে গোসল করলেই তোর সব কষ্ট ভাইসা যাইব। হাবিব ওর লাশটা রাস্তায় ফেলা হবে। গাড়ি থামাও। কি আপনার এই অবস্থা করেছে? বলুন কে করেছে? কৌশল বাবু শুধু ওই কালুর সাথে সুন্দরীকে বিয়ে দেয়নি বলে
আমাকে খুন কষাই এই অফিসার, এই কসাই মামুর সামনে কেউ মাথা উঁচা কইরা কথা কয় না, মাথা নিচু কইরা কথা ক, নাইলে তোর দেহ থেকে মাথাটা কাটতে ফালামো। আমার গর্দান কাটার স্বপ্ন তোর কোনোদিন পূরণ হবে না কসাই। এবার তুই তোর গর্দান নিয়ে ভাব। আমার গর্দান এতই উঁচা যে তোর ফাঁসির দড়ি আমার গলার নাগাল পাইব না। অন্যের হাত এত লম্বা যে তোর গলার নাগাল পেতে কোনো বেগ পেতে হবে না। এই কসাই, আমার শ্বশুরকে তুই হত্যা করেছিস, মৃত্যুর আগে সে তোর নাম বলে গেছে। তাই বুঝি আমার গ্রেপ্তার কইরা আমার গলায় ফাঁসির দড়ি পড়াইতে চাস? আরে এই কসাই মামুর গলায় কখনো কেউ ফাঁস লাগাইতে পারবো না। কেউ যদি ব্যর্থ চেষ্টা করে তাইলে কসাই মামু বিষাক্ত সাপ হইয়া তার ছবল মারে। এই কসাই, তুই জানিস না আমি এক জাত সাপুরে, বিষাক্ত সাপ নিয়ে আমি খেলা করি। আর কোন বিষাক্ত সাপ আমাকে ছবল মারার চেষ্টা করলে আমি তার বিষটা ভেঙে দেই। অফিসার, এই প্রথম কসাই মামুর সামনে কেউ বেয়াদবি করে দুঃসাহস দেখাইছে। তোর এই বেয়াদবির পুরস্কার আমি নিজের হাতে দেব। আর আপনারা হবেন সন্ত্রাস মুক্ত। বলুন, প্লিজ কথা বলুন। আপনারা চুপ করে থাকবেন না, কথা বলুন। সাক্ষী না পেলে আদালত করে সন্ত্রাসী উপযুক্ত বিচার করতে পারে না। বুঝেছি, আপনারা সবাই ভীরু কাপুরুষ। দাঁড়ান, আমি সাক্ষী দেব। আমরাও সাক্ষী দিব। ওই কসাই মামু, তোর ফাঁসি কেউ ঠেকাতে পারবে না। এই অফিসার, তুমি আমার কসাইকে ধরে এনে তুমি তোমার মৃত্যুকে ডেকে এনেছো। ডোন্ট টক। জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আমি মৃত্যুকে ভয় পাই না। যদি ভালো চাও তাহলে ওকে এক্ষুনি ছেড়ে দাও। ও আমার শ্বশুর কাদের সাহেবকে খুন করেছে, আমি ওকে ফাঁসির দড়িতে ঝোলাবো। এতদিন আমার হাতে কোনো প্রমাণ ছিল না, তাই অ্যারেস্ট করিনি। আজ প্রমাণ সহ ওকে আমি অ্যারেস্ট করেছি। ও যে তোমার শ্বশুরকে খুন করেছে তার কি প্রমাণ আছে? চৌধুরী সাহেব, আমি জানি বুলেটবিহীন পিস্তল মূল্যহীন। এই কসাইকে ফাঁসিতে ঝুলানোর প্রমাণ পকেটে নিয়েই আমি ওকে অ্যারেস্ট করেছি। কসাই বাবু সুরভাই কালুর সাথে সুন্দরীকে বিয়ে দেয়নি বলে আমাকে খুন। এই জবানবন্দি আমার শ্বশুরের মৃত্যুর সময় আমি রেকর্ড করেছিলাম। এবার বলুন মিস্টার চৌধুরী, এই কসাইকে ফাঁসিতে ঝোলানোর জন্য এটাই কি যথেষ্ট নয়? এরপর আপনি যদি এই সন্ত্রাসীর ব্যাপারে আমার কাছে কোনো তদবির করতে আসেন তাহলে ওর সাথে আপনাকে ভিতরে ঢুকিয়ে রাখবো। যুব নেতা কসাই মামুর মুক্তি চাই, মুক্তি চাই। 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 আমি 1 থেকে 3 গুণা পর্যন্ত
নেতা কোথায় মামুর মুক্তি চাই, যুব নেতা কোথায় মামুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, যুব নেতা কোথায় মামুর মুক্তি চাই। স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার। যুব নেতা কষায় মুক্তির দাবিতে আগামীকাল হরতাল হরতাল মুক্তি চাই, 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 মুক্তি চাই। মুক্তি চাই, 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 মুক্তি কোনো চিন্তা করিস নে, অল কেয়ার। ইন্সপেক্টর বিপ্লব, শহরে কসাই মামুর মুক্তির দাবিতে লোকজন স্লোগান দিচ্ছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আর এসবই হচ্ছে তোমার কারণে। স্যার, একজন খুনি সন্ত্রাসীর মুক্তির দাবিতে শহরে যা হচ্ছে তা সবই সন্ত্রাসীদের কর্মকাণ্ড। আর কোন সন্ত্রাসীকে অ্যারেস্ট করলে, তার মুক্তির দাবিতে হরতাল করলে কি তাকে ছেড়ে দিতে হবে? হরতাল বোমাবাজি করে ওরা আইনকে দুর্বল করতে চায়, কসাই মামুর মতো সন্ত্রাসীকে ছাড়িয়ে নিতে চায়। এখন পরিস্থিতি কিভাবে সামাল দিবে? কসাই মামুকে আটকে রাখলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তাই বলে স্যার একজন খুনি সন্ত্রাসীকে ছেড়ে দেবো? তা বলছি না, তবে আমি শুনেছি তুমি নাকি কসাই মামুকে অ্যারেস্ট করেছো অনলি ব্যক্তিগত আক্রোশে। নো স্যার, নো নো, নেভার। কসাই মামু আমার শ্বশুরকে খুন করেছে, আমার কাছে তার প্রমাণ আছে। শুনুন স্যার। হ্যাঁ? You bastard! এই কাজ তুই করেছিস। Stop! Stop it! ইন্সপেক্টর বিপ্লব, এখন আমি বুঝতে পারছি তুমি আসলে ব্যক্তিগত আক্রোশে ওকে অ্যারেস্ট করেছো। বিনা কারণে তুমি আমারই সামনে সাব ইন্সপেক্টর জুলমতের গায়ে হাত তুলেছো। তোমাকে সাসপেন্ড করলাম। স্যার, সাসপেন্ড আমার জীবনে নতুন কিছু নয়। আর সাসপেন্ড নয়, এবার আমি নিজেই রিজাইন দিচ্ছি। স্যার, সাব ইন্সপেক্টর জুলমত, কসাই মামুকে ছেড়ে দেবার ব্যবস্থা করো, আর আজ থেকে তুমি ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্ব পালন করবে। একটা কথা শুনো। এক্সকিউজ মি, সর্বনাশ হয়ে গেছে। নিশ্চয়ই এটা দুর্জয়ের কাজ। ওর জীবনের বাতি নিভিয়ে দিয়ে তুলিকে নিয়ে আয়। ওকে ড্যাড। ভাইয়া
দুজন দুজনকে ভালোবাসি। আজ তোর ভালোবাসাকে আমি মাটির নিচে কবর দিয়ে দিব। তোকে তোর মূল্য দিতে হবে। সামান্য একটা ফুচকা ছেলের হাতে মারকে ফিরে এসে মুখ দেখাতে লজ্জা করলো না? গলায় দই দিয়ে আত্মহত্যা কর। ইন্সপেক্টর বিপ্লব এসে বাধা না দিলে ওরা পালিয়ে যেতে পারতো না ড্যাড। ওই কুত্তার বাচ্চার চাকরি হারিয়ে শিক্ষা হয়নি। ভেবেছিলাম মাফ করে দেবো। বিপ্লব কোনখানে? জানি না। জানাস না? কি করে জানাইতে হয় এটা আমি ভালো জানি। মাকে জানানোর ব্যবস্থা কর। বিপ্লব আমার হাসপাতালে নিতে হবে। খালাম্মা, খালাম্মা আপনি অবস্থা করছেন না। তোমরা আমার বিপ্লবকে বাঁচাও। খালাম্মা হাসপাতালে নিয়ে যা, আমি আইতাছি। খালাম্মা, খালাম্মা। খুব কষ্ট হইতেছে না? তোরা দেখ কিবান পুলিশ অফিসার ময়লা ছাড়ার গাড়ির অ্যাম্বুলেন্সে বানাইয়া তার স্ত্রীরে ঠেলে নিয়ে যাইতেছে। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আগে ওকে হাসপাতালে নিতে দাও, তারপর তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে দেবো। তুই পালন করছি হুঁশিয়ার দিবস, আমি পালন করুন তোর মৃত্যু দিবস। তুই আমার অনেক ক্ষতি করছ, আমি তোর প্রমোশন দিয়ে দেব। আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ, আমি হাত জোর করে মিনতি করছি, আমাকে যেতে দাও প্লিজ কসাই।
এই তোরা সব পাথর হয়ে গেল কেন? লোক কে কালিমে খুন করছে? কালিনা চুপ চুপ চুপ। বুঝতে গেছি এই তোর মত। তুই কহ কেন আমার বাইরে খুন করছে? ঠিক আছে পরে পরে আমার কাছে আইবাতি ছাতা কষাই খুন করে আর তুই থামা চাপা দিস। আমি ওই কষাইকে খুন করবো, তুই পারলে ঠাকাস। বল ওই কষাই ঠিকানা বল। শোনো বাচ্চা ঠিকানা বল। বসাই ওই কুত্তার বাচ্চা সাগর আমার লাশ। এই বিধুর মাথায় লালো ভাই, এই বিধুর মাথায় ধরে নিয়ে আয়। ওই কুত্তার বাচ্চা সাগর মিথ্যা কবি না, সত্য করে রাখো, নাইলে তোর সাদা শাড়ি খুইলা লাল বেনারসি পরাইয়া আবার নতুন করে বাসর সাজানি। পরে তোর কথা তো আমি ভুল হয়ে গেছিলাম। অনেকদিন তোর স্বামী কবরে একা ঘুমাই আছে, ওর লোকে দেখা করে যায়। জড়াইছো? না না, আমি তোর মারুন না। তোর মারলে তোর ওই মাসুম বাচ্চাটা উঁচু হয়ে যাবে। আমি এতটা নিষ্ঠুর না। তুই শুধু ক তোর লাঙ্গের ভাই তাই কষাই। প্রমোশন দিয়ে দে। এই কষাই বাচ্চা সারা জীবন মানুষ দেখ জবাই করে, আজ এলাকার মানুষ দেখবে কষাইকে জবাই হতে।
আপনারা কত করি ওরে মাত্রই ইন্সপেক্টর রাহাতের বউরের হত্যার দায় ও নির্গের ফাঁসি। জন্মত জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোকে ক্ষমা করবো। তার গাড়ি দুটা এই মাতারি, আমি তোর প্রমোশন দিয়ে দিতে পারতাম, কিন্তু দিলাম না। এই এলাকাবাসী, আমি কসাই মামুদ, আমি এই মাতারির এক ঘরে করলাম। আমার কথা কি অমান্য করলে আমি ওই সোজা প্রমোশন দিয়ে দিল। মোরে ধমকি দাও, এই দুর্মাত্র ধমকি দাও, আজ তোর আড্ডির দাম টুক টুক দাম। স্যার, আপনার টেলিফোন। এই কেডা? ও মামু, ওই হাওয়া গোলায় এমন পেদানি দিয়েছি বাকি জীবন আর মাজা সোজানি খাইতে পারবে না। মামু, মৌত্র দিয়ে কাইলে আমি কোর্টে পাঠামু, রাতামের কান্দা হাত দিয়ে। এই থামো, থামো। এই সবাই নাও, তুমিও নাও। আপনি কি করলেন? সাগর, আমার হাতে গুলি করে পালাও। জীবনে অনেক পাপ করেছি। মামু, অবস্থাটা দেখেন, ওই সারা সাগর আমার গুলি করে পালাইতে। পলাইছে না তুই আরে পলাইতে সাহায্য করছ? বিশ্বাস করো মামু, আমি কিছু একদম চুপ। আমার কাছে বিবিসির খবর আছে, তুই খালি সকলকে সাহায্য করস নাই, তুই ইন্সপেক্টর বিপ্লব বাঁচিস। এই কষাই লাগে গাদ্দারি করে কেউ বাঁচতে পারে নাই, তুইও পারবি না। ইন্সপেক্টর বিপ্লব কেমনে বাঁচলো? জানি না, আমি কিছুই জানি না। বলছি বলছি আমি সব বলছি। স্যার 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 হলো ভাই চাষে কেউ দেখে নাই তো? খবরটা গোপন রাখছি। বিপ্লব এখন কই? মরে গেল, বলবো না। বিপ্লব এখন কই? বলবো না, মরে গেলে বলবো না। কইবি না? বলবো না। তাই আমি তোর প্রমোশন দিয়া দিলাম। সাগর পালাইছে, বিপ্লব বাইচা আছে। এই শহরের ব্যাপক জায়গা তন্ন তন্ন করে রাখো। বল, কথা আমার স্ত্রীকে কোথায় আটকে রেখেছে? বলছি কহে মামু রাস্তায়। তোমাদের আল্লাহর কসম লাগে, এই মাসুম বাচ্চাটাকে কষ্ট দিও না। বল, সাগর কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি
পারি না। এইভাবে হইব না, মেডিসিন লাগবো, হাই পাওয়ারের মেডিসিন। তোদের সাথে শত্রুতা আমার, ওদেরকে ছেড়ে দে। তুই আমার একমাত্র সন্তানকে খুন করেছিস, আমি আজ তোকে চিন্তা দখল করবো। বন্দির বাচ্চা, যদি বাচ্চারে বাঁচাতে চাস একশো আগে বাড়াবি না। এই বাচ্চা ততক্ষণ বেঁচে থাকবো যতক্ষণ তুই মায়ের খাবে। কোন রকম খাপড়া করলে এই বাচ্চারে প্রমোশন দিয়ে দেবো, প্রমোশন। এবার তালিকা শুরু করুন কর। তুমি দারুণ খুলে দাও।